নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ আজ খুবই খুশির খবর প্রকাশিত হয়ে গেল। 27 তারিখ আজ ডিসেম্বর মাসের 2024 প্রকাশিত হয়ে গেল আমাদের পিএসসি ক্লার্কশিপের 4টি শিফটে অনুষ্ঠিত হওয়া পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কি। পিএসসি কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করছে। আমরা জানি যে আমাদের নতুন পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তিনি অত্যন্ত সদ্ভাবনার সাথে আমাদের ডেপুটেশনগুলো জমা নিয়েছিলেন, আমাদের সঙ্গে রেসপন্স করেছেন এবং তিনি যা যা বলেছেন তাই কিন্তু সেটাই কিন্তু ঘটছে। তো ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে 4টা শিফটের অ্যান্সার কি। আপনারা নিজেদের শিফটের অ্যান্সার কি মিলিয়ে নিন। জানি এখন অনেক দিন এক্সাম হয়ে গেছে, সব অ্যান্সার মনে থাকে না, তবুও যতটুকুন মনে আছে আইডিয়া করে নিয়ে নিন, অ্যান্সার কি মিলিয়ে নিন এবং অ্যান্সার কি ব্যাপারে কত কাট অফ যেতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমি কিন্তু প্রিভিয়াসলিও একটা কাট অফের এক্সপেক্টেড সেভ স্কোর বা মেইনসের দুই তিনটি ভিডিও বানিয়েছিলাম। যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে আমি দিয়ে দিচ্ছি, ওগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, তারপরে ভিডিওটি দেখতে পারেন। আর এই অ্যান্সারগুলোর লিঙ্কগুলো আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তো এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে পিএসসি ক্লার্কশিপে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর কত কাট অফ যেতে চলেছে। দেখুন, পিএসসি ক্লার্কশিপ 2023 এর এক্সপেক্টেড ভ্যাকেন্সি কিন্তু পিএসসির দপ্তর থেকে লেটেস্ট যে ডেপুটেশন দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল 2023 ডিসেম্বর অবধি আমাদের ভ্যাকেন্সিটা কাউন্ট হচ্ছে, এবং যেই ভ্যাকেন্সিটা 8,500 মতো যে বলা হচ্ছিল সেটা কিন্তু 2023 ডিসেম্বরকে গণ্য করেই বলা হচ্ছিল। অনেকে আশঙ্কা করছেন যে নতুন পিএসসি ক্লার্কশিপে ইন্ডিকেটেড নোটিফিকেশন বেরোবে, তাহলে কি ভ্যাকেন্সি কমে যাবে? একদমই না, এটা 8,500 হবে। 8,500 এমনকি এটা 9,000-এরও কাছাকাছিও যেতে পারে। তো আমরা 8,500 নিয়ে ব্যাপারটাকে আলোচনা করব। 8,500, আমরা জানি যে 4টা শিফটে এক্সাম হয়েছিল, 1 2 3 4, শিফট 1 শিফট 2 প্রথম দিন হয়েছিল, শিফট 1 শিফট 2 সেকেন্ড দিন হয়েছিল শিফট 3 শিফট 4। প্রিভিয়াস যে আমি কাটারটা বলেছিলাম সেটা এরকম টাইপের ছিল। ইউআর বলেছিলাম 50 থেকে 54, ওবিসি বি বলেছিলাম 42, ওবিসি এ বলেছিলাম 38, এসসি বলেছিলাম 35, এসটি বলেছিলাম 25। 8,500 ভ্যাকেন্সি থাকলে মোটামুটি কিন্তু 80K মিনিমাম কিন্তু পাস করাবেই প্রিলিমস। কাটা কিন্তু কম দিতে চলেছে, কিন্তু এটা হচ্ছে অ্যান্সার কি আসার আগে। কিন্তু আমি তখনও বলেছিলাম যে অ্যান্সার কি আসলে কিন্তু আপনার আরও 2-3টি ভুল বেরোবে এক্সট্রা, যেটা আপনি ভাবছিলেন কিন্তু পিএসসি সেই অ্যান্সারটা না দেয়নি বা আপনার ভুল হয়ে গেছে। অ্যান্সার কি দিলে ইংলিশে, বিশেষ করে ইংলিশে কিন্তু ভুলগুলো হয়, অঙ্কের থেকে অতটা ভুলগুলো হয় না, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে কিন্তু ভুলগুলো বেশি হয়। কারণ ইংলিশের যেই অ্যান্সারটা আপনি ভাবছেন সেটা কিন্তু এবারের 4টা শিফটেই কোশ্চেন এমন ছিল ইংলিশে যেখানে কনফিউজিং অ্যান্সার ছিল, মানে ওটা বোঝা যাচ্ছিল না যে কোনটা সুইটেবল হবে। এখন পিএসসি যেটা দিবে সেটাকেই আপনাদের মেনে নিতে হবে। আপনি চ্যালেঞ্জও করতে পারেন অবশ্যই, তবে ইংলিশের সব কটা অ্যান্সার মনে হয় না চ্যালেঞ্জ করলে সুবিধা পাওয়া যাবে। তবে যাই হোক, তো যা দিয়েছে সেই অনুযায়ী একটা আমি বলছি। অ্যান্সার কির পরে যে কাট অফগুলো আমি বলেছিলাম সেগুলোকে কিন্তু -2, -1 বা -2 করে রাখুন। এবারে আমি 50 থেকে 54 বলেছিলাম, এটা চলে আসবে 48 থেকে 50-এর মাঝখানে। ওবিসি বিতে বলেছিলাম 42, ওবিসি বিতে 42 বলেছিলাম, ওবিসি বিতে আসবে মোটামুটি ধরুন 40, ওবিসি এতে 38 বলেছিলাম, এটা ধরুন 36 বা 35, এসসিতে 35 বলেছিলাম, এটা ধরুন 32 আশেপাশে, এসটিতে 25 বলেছিলাম, এটা ধরুন 22 বা 21-এর আশেপাশে। এরকম একটা আইডিয়া কিন্তু পাওয়া যাচ্ছে। অবশ্যই প্রিলিমসে যেই কাট অফটা যাবে তার থেকে বেশি নাম্বার পেলে আপনি অ্যাডভান্টেজে থাকবেন। এবং মেইনসের নিয়ে আমি আলোচনা করেছিলাম, মেইনসের কত নাম্বার কী তুলতে হবে, এবার কী সম্ভাবনা আছে, কীরকম টাইপের কোশ্চেন হয়, সব কিছু নিয়ে কিন্তু আমি অলরেডি আলোচনা করে দিয়েছি। মেইনসের ব্যাপারে, মেইনসের নাম্বার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে, মেইনসের আগের বছর কীরকম নাম্বার গিয়েছিল, কত নম্বর হয়েছিল, পিডিএফ থেকে আমি দেখিয়ে দিয়েছি আগের বছরে কীরকম নাম্বার পেয়েছিল, মেইনসে কীরকম নাম্বার উঠেছিল, টপার কত পেয়েছিল, আমি সব কিন্তু দেখিয়ে দিয়েছি। আপনারা না দেখে থাকলে ওগুলো দেখবেন। তো এই হচ্ছে ব্যাপার। আমার পার্সোনালি আমি পরীক্ষা ছিল ফার্স্ট শিফটে। দেখুন, সবাই বলছে ফার্স্ট শিফট 4টা শিফটের থেকে তুলনায় ইজি। হ্যাঁ, আমিও ওটা মানছি যে 4টা শিফট থেকে, বিশেষ করে থার্ড অ্যান্ড ফোর্থ শিফট থেকে তুলনামূলক ইজি, কিন্তু এই আকাশ আর পাতালের কিন্তু ডিফারেন্স না। ফার্স্ট শিফট, আমি সেকেন্ড শিফটে আমি অতটা ডিটেলসে জানি না কীরকম হয়েছিল। ফার্স্ট শিফটের কিন্তু আমি মানছি অঙ্ক ইজি টু মডারেট বা মডারেট ছিল, জিকে ইজি টু মডারেটই ছিল, কিন্তু ফার্স্ট শিফটের ইংলিশ কিন্তু খুবই টাফ ছিল। আমার লেগেছে ইংলিশ টাফ। ইংলিশ কিন্তু খুব কনফিউজিং এবং খুবই ডিপলি জিজ্ঞেস করেছে। আমি এসএসসি এবার সিজিএলও দিয়েছি, সিজিএলও কিন্তু এতটা টাফ ইংলিশ ছিল না যতদূর মনে হয়েছে আমার। যাই হোক,
তো আমি এক্সপেক্ট করেছিলাম যে 71 মতো থাকবে নাম্বার, কিন্তু আফটার অ্যান্সার কি দেখা যাচ্ছে অ্যান্সার কি 71 বা 72 মতো নাম্বার আমার থাকবে। কিন্তু আফটার অ্যান্সার কি দেখা যাচ্ছে যে আমার কিছু আর এক্সট্রা ভুল বেরিয়েছে। যেমন মানে এক্সট্রা ভুল হয়ে গেছে, ইংলিশে বেশি ভুল হয়ে গেছে আমার। এখন ওএমআর শিটটা আপলোড করলে আরও ভালো মতো বোঝা যাবে। তবে আমার এস্টিমেশন হয়েছে যে মিলানের পরে যে আমার নাম্বার 67 to 71 এর মাঝখানে থাকতে যাচ্ছে, এই রেঞ্জের মধ্যেই থাকবে। আপনারাও প্রতিটা শিফটে আপনার যে শিফটে হয়েছে সেই শিফটের কত এক্সপেক্টেড একটা রেঞ্জ বলুন বা এতটার মধ্যে থাকতে পারেন, কত হচ্ছে মিলিয়ে কমেন্ট সেকশনে লিখুন। এবং এটাও জানান যে কোন শিফটে এক্সাম দিয়েছেন আপনারা, সেটাও আপনারা দিন। এবং আমি আগেও বলেছি, এখনও আবার বলে দিচ্ছি, এটা আপনাদের বোঝার জন্য খুবই কিন্তু দরকার। আমি 2019 সালেও পরীক্ষাটাও দিয়েছিলাম। 2019 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেটা দুটো শিফটে হয়েছিল, শিফট 1 আর শিফট 2 একই দিনে দুটো শিফটে হয়েছিল। আমার পড়াশোনা ছিল শিফট 2। সবাই বলেছিল শিফট 1-এর তুলনায় শিফট 2টা একটু মডারেট ছিল, বেশি না, 4-5টা কোশ্চেন অত বেশি টাফ ছিল। তো আমার সেখন বেশি প্রিপারেশন ভালো ছিল না। আমার মোটামুটি 69 মতো মার্কস ছিল, আর কাট অফ গিয়েছিল ইউআরে, আমি ইউআর ক্যাটাগরিতে বিলং করি, 65, 4 নাম্বার বেঁচেছিল। আমার মেইনসের পরে ফাইনাল সিলেকশন হয়নি, মেইনসে নাম্বার ছিল 129.33, কাট অফ গিয়েছিল ইউআরে 137.33 মতো। আর প্রিলিমসে মানে মেইনসে হচ্ছে 69.33 মতো ছিল বোধহয়, আর মেইনসে 60 মতো পেয়েছিলাম। তার মধ্যে বাংলাতে ছিল 39, আর ইংলিশে ছিল বোধহয় 21। ইংলিশে 21 এরকম টাইপের ছিল। তো আমি একটা কথা বলছি, এটা কিন্তু আপনারা ভালো করে বুঝবেন যেটা বলতে যাচ্ছি। দেখুন, আমার কাছে আমি 2019-এর রেফারেন্স একটা কম্প্যারিজন করছি। 2019-এ 7,000 মতো ভ্যাকেন্সি ছিল, 7,000 আশেপাশে। আর এবার 2023-এর রিক্রুটমেন্ট যেটা হচ্ছে, এটা 24 এক্সাম নিলাম, যেটা 8,500 প্লাস ধরেই করছি। তো এবার একটা জিনিস ভালো মতো বুঝবেন, আগের বছর অনেকে মানে একটু ঠিকঠাক পড়াশোনা করলেই 80+ নাম্বার তোলা গেছে। প্রিলিমসের কথা বলছি, আমি প্রিয়ের কথা বলছি, গিয়েছে। এইবার যা কোশ্চেনের লেভেল 4টা শিফটেই, এবার তো সবাই বলছে ফার্স্ট শিফটটা ইজি হয়েছে, আমি ফার্স্ট শিফটের নিরীক্ষেই বলছি। ফার্স্ট শিফটে যারা 65 পাবে না, 65+ আশেপাশে, সেই নাম্বারটা হচ্ছে আগের বারের 78+-এর সমান। এতটাই ডিফারেন্স গুণগত মানের দিক থেকে, কোশ্চেনের লেভেলের দিক থেকে। আগেবারে কোশ্চেন আপনি পিএসসি ক্লার্কে আগেবারে কোশ্চেন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন, পিএসসি ওয়েবসাইটে দেখে নেবেন। এতটাই ডিফারেন্স, আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এতটাই ডিফারেন্স। বিশেষ করে ইংলিশের লেভেল, 4টা শিফটেরই ইংলিশের লেভেল, ফার্স্ট শিফটে আমার বেশি টাফ মনে হয়েছে, কিন্তু 4টা শিফটেরই ইংলিশের লেভেল আর জেনারেল নলেজের লেভেল কিন্তু অনেক আপ হয়েছে। আগের বার কিন্তু জেনারেল নলেজ একদমই খুবই ইজি ছিল, ওই 4-5টা কোশ্চেন বাদে বাকি সবই ডুয়েবল ছিল কোশ্চেন। তো এই জিনিসটা মাথায় রাখবেন। আগেরবার 65 কাট অফ গেছে বলে এইবারও যে অনেক কাট অফ যাবে সেটা অনেকে বলছে অনেক জায়গায়, সেটা কিন্তু একদমই না। 65 গিয়েছে ঠিকই, কারণ কোশ্চেনের লেভেল অনেকটাই ডাউন ছিল। আমার হয়নি ঠিকই, কিন্তু কোশ্চেন লেভেল অনেকটা ডাউন ছিল। তো আপনারা কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন। দুটা নাম্বারের কিন্তু দুইটা এক্সামের 2019 এবং 2023-এর যে কোশ্চেন পেপারের যে এক্সামের যে লেভেল, কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক পার্থক্য। কম্পিটিশন দিনের দিন বাড়ছে ঠিকই, কিন্তু কোশ্চেনের যে এত পার্থক্য, এখানে দুটো ফ্যাক্টর আছে কাট অফ কমার জন্য। একটা হচ্ছে কোশ্চেন লেভেল, আরটা হচ্ছে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি তো ভালো ভ্যাকেন্সি আছে, বাম্পার ভ্যাকেন্সি আছে 8,500+, আর কোশ্চেন লেভেল অনেকটা হাই প্রিভিয়াস ইয়ার তুলনায়, অনেকটাই হাই। ইংলিশ সেকশন তো তুলনাই হবে না। অঙ্ক সেকশন আপনি বলতে পারেন তাও কোনো ক্ষেত্রে ম্যাচ করতে পারে, হয়তো 10% ম্যাচ করলো না, হাই লেভেল হয়ে গেলো বা 20%, কিন্তু ইংলিশ তো খুবই হাই এবং জিকেও হাই। তো এইসবের নিরিখে আমি একটা কাট অফের প্রেডিকশান বললাম। আপনারা কত নাম্বার হচ্ছে সেটা একটা কমেন্ট সেকশানে বলুন। আর আমি কমেন্ট সেকশানে আমি আগের যে ভিডিওগুলি বানিয়েছিলাম মেইনসের
সেগুলো নিয়ে কী ভিডিও বলেছিলাম, কী স্ট্র্যাটেজি হবে, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি পেস্ট করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং অফিসিয়াল অ্যান্সার কির লিঙ্কও দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিন। ধন্যবাদ।